আপনার মনে করেন সারা রাত এমনও রাত যায় যে ঘুমও হয় না। ধরেন একটা ভয় আছে, উপরে একটা গাছ আছে, গাছের ডালও ভেঙে ধরেন চালিবার পড়ি ঘর ফেটা ভেঙে যেতে পারে। এই যে এতটা খারাপ অবস্থা, মানে আঙ্গুল দিয়ে যদি টাচ করেন তাতেই দেখেন এই অবস্থা। আর এই পাশের দেয়ালটা তো মাটির, এদিককার মাটিগুলা খসে খসে পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো আজকে আপনাদের একটা ভাঙা ঘরের চিত্র দেখাবো। এই পরিবারটা কী পরিবেশে থাকতেছে সেটা আপনারা আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে সেই ঘর, দোতলা একটা সাফরা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরে মানুষ থাকে, সাথে ভ্যানও থাকে, ঘরে মানুষও থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি জানো? আমার নাম চাঁদ। চাঁদ। কি করেন আপনি? ভ্যান চালায়। ভ্যান চালান? এই ভ্যানটা আপনি চালান? হ্যাঁ। নিজের ভ্যান? নিজের ভ্যান। ও, আর এটা আপনি হচ্ছে ওনার ওয়াইফ? জি। আপনার নাম কি? আমার নাম বিউটি। বিউটি। কয় ছেলে মেয়ে আপনাদের? আমার দুইটা ছেলে। দুইটাই ছেলে? ছেলেরা কি পড়াশোনা করে না কাজ করে? পড়াশোনা করতে লাগেছিল, বড়টা তো আগেই বাদ দিছিল, ছোটটাও এখন বাদ দিয়েছে। কি করে তাহলে? এই যে হাটে তরকারির দোকান দেয়। ও, আর আপনি ভ্যান চালান? আমি ভ্যান চালাই। আচ্ছা, যে এই ঘরে কি আপনারা থাকেন না এখানে ভ্যান চার্জ দেওয়ার জন্য ঘর? না, এই কোনটা? না, ঘরে এই আমরা ঘরেই থাকে। এই ঘরেই? এই ঘরে থাকি। কোথায় থাকেন এখানে? ওই যে বিছনা খেতা কই আছে। দেখি। ও, এখানে একটা ভাঙা চৌকি আর এই পাশে ভ্যান থাকি। এই হচ্ছে আপনার থাকার জায়গা? এটা আমার থাকার জায়গাটাও বিশ্বাস আসলে বার মনে করেন পানি পড়ে। বৃষ্টি আসলে যে এই চালেরই পানি টানি মনে ও করেন। হ্যাঁ, এই পাশে তো ভাঙা দেখতে পাচ্ছি। এই ঘরে থাকতেছেন কেন আপনারা? মানে আপনাদের তো একটা ঘর আমার জানার মতো ওই পাশে আছে। ওইটা যে ছেলে থাকে। বিয়ে করছে ছেলে? হ্যাঁ, আলাদা বৌমা না থাকে। একসাথেই? সাথেই আছে। ছেলের অসুখের জন্য আলাদা করে দিয়েছিলাম, পরে ওর চিকিৎসা করার ও তো আর কাজ কাম সেরকম জোরের কাজ কাম করতে পারে না, এই জন্যই আবার সাথে করেছি। মাসে মাসে মনে করেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে। পেটে আর একটা পিত্তির থলির সাথে মাংস বাড়ার মতো ধরা পড়েছে। তাই? হ্যাঁ, ওটা ওইটা মনে হয় এখন অপারেশন করা লাগবে। আমি দেখতে পাচ্ছি ঘরের উপরে বিভিন্ন জায়গায় ফুটা। দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি যে চালের অজস্র মানে ফুটা ফুটা। এই যে এখানে এগুলো তো পানি পড়ে না? এই যে এখানে দেখতে পাচ্ছি পানি পড়ে। তো এখানে যে এখন বৃষ্টির সিজন, এখন কিভাবে থাকতেছেন? এভাবে থাকি কষ্ট করি, আর তাছাড়া তো উপায় নেই। উপায় নেই? ঘর করতে পারলি তো করতামই। মানে জমানো টাকা পয়সা বা এরকম কোনো উপায় নেই? না। না। হ্যাঁ, না। তাহলে তো সমস্যা। এখন এই দোচালা ছাপড়াতেই আছেন কতদিন হলো আপনারা? মেলা দিন দেন। তাও তাও 2-4-5 বছর। ও, তা করতেই পারেননি? মানে কোনো টাকা পয়সা জোগাতে পারেন নাই? না, ধরেন যায় টাকা পয়সা ছিল, আর তারপরে আমার ধরেন খাবার ডাকলে সমস্যা, টাকা পয়সা মনে করেন সব এই মনে করেন এই 5-6 মাস আগে ছাওয়াল তো বাঁচেই না। হাসপাতালে ভর্তি হয়ে থেকে আসলাম, একদম অসুস্থ হয়ে গেছিল। 4 দিন 5 দিন হাসপাতালে ভর্তি থাকি, 3 ব্যাগ রক্ত দিলাম। টাকা পয়সা মনে করেন কিস্তিও তুলেছি, যা সত্যি তাই। কিস্তি তুলি ছাওয়ালে চিকিৎসা করাইলাম। দরজা তো টিনের ইয়ে দরজা দেখতেছি। মানে এটা কি আগে অন্য ঘর ছিল আপনাদের? কিসের ঘর ছিল এটা? অন্য ঘর ছিল না, এরকম দোচালা ঘরই ছিল। এই যে গাড়ি থোয়ার জন্য, এই জন্য আরো তো গাড়িটা বাইরে থাকলে বৃষ্টি পড়লি পরে বৃষ্টি, তারপর ধরেন নষ্ট হয়ে যাবে। ভয় করে। বাড়ির গেট নেই, এই জন্য মনে করেন যে চুরি হয়ে যেতে পারে, এই জন্য ঘরের ভিতরেই রাখা। তো উপরে চালগুলো দেখেন যে কতটা খারাপ অবস্থায় আছে ওনারা। এই চাল এরকম হয়েছে কতদিন হলো? 2-4-5 বছর হচ্ছে। তাই? আর সামনের যে বেড়া, মাটির বেড়া আগে থেকেই? আগে থেকেই। আর এই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো কাদের ঘর? ওই ঘর বলে আমার ছোট ভাই। হ্যাঁ? ছোট ভাই। ও ছোট দেবরের ঘর। আর এইটা? এটা আমার শাশুড়ি থাকে। আর এই ঘরটা? ওই ঘরটায় ছেলেরা থাকে। আপনার 2 ছেলে? মেয়ে নাই কোনো? না, মেয়ে নাই। রান্না বান্না কোথায় করেন? এই যে এখানে। এই যে পাটকাঠি ঘর এখানে? তাহলে এই যে 2জন মানুষ এখন এই ঘরে থাকতেছেন, এইভাবে যে পানি পড়তেছে, রাতে ঘুমাইতে পারতেছেন না, খুব কিভাবে খুব কষ্টই হচ্ছে ধরেন। কষ্ট করেই থাকে, আর মনে করেন তুলতে পারলি তো তুলতাম। এরকম কষ্ট করি কি মানুষ এখনকার মানুষ কেউ থাকে? বৃষ্টির দিনে ধরেন খুব কষ্ট হয়। ওই জায়গায় পানি পড়ে, মনে করেন গাবলা দিয়ে বালতি দিদি থুই পানি ভরি যায় ওইটা। তাহলে খুবই অবস্থা খারাপ। ছেলেরা যে কাজ করতেছে, ছেলেরা কি কোনোভাবে হেল্প করতে পারতেছে না? ছেলে মনে করেন যে আগে ছোট থাকতিস, এখন মাঠের কাজটা জায়গা করতো, কিন্তু এখন ওই শরীরই তো রক্ত দেওয়া হয়, বাইরের রক্ত, ও রোদি যেতে পারে না, কাজ কাম করতে পারে না। একটু যে হাটে বসে, ওই ছোটোটাই বসে থাকে, ও যায় একটু বসলি পারে অস্থির হয়ে যায়, আবার উঠি চলে আসে, এই জন্যই আরও সমস্যা। তাহলে তো প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। নিজে পারার পক্ষে তো কেউ কোনোদিনও হাত পাতে না কারোর কাছে, মনে করেন
এখন বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতার লজ্জা শরম করেও তো আর লাভ হয় না। আমার এই ছেলেটার যদি অসুস্থ না হতো তাহলে আমার মনে করেন এত কষ্ট হতো না। মনে করেন সারা রাত এমনও রাত যায় যে ঘুমও হয় না, চিন্তায় টেনশনে ছেলে ওষুধও ঠিক মতন খাওয়াতে পারি নাই। এবারে যে ডাক্তারের কাছ থেকে না আসে মনে করেন 5,000 টাকার শুধু রিপোর্ট করতেই লাগেছে। এই 1 মাসে 80 সারি মনে করেন 1 টাকার ওষুধও কিনে খাওয়াতে পারিনি, শুধু রিপোর্টটাই করা হয়েছে। তারপরেও মনে করেন এই ঘরে থাকিয়ে যে বৃষ্টি আসলে এই দিক দিয়ে পানি পরি ভাসি যায়, ওই জায়গায় বালতি দিয়ে গাবলা দিয়ে থুই ওগুলি পানি পরি ভরি যায়। একটু হালকা জোরে বাতাস হলে বৃষ্টির সাপোর্ট সব আপনাদের এই খাটের উপর পড়ে, তাই না? হ্যাঁ। তখন কি রাতে তো ঘুম হয় আর? না, এখন আর ঘুম হয় না। আর পোল্ট্রির গায়ে দিয়ে বসে থাকা লাগে, ধরেন উপিতে চালে দেন মনে করেন কি পানি পড়ে, পানি পড়ে খেতা মেতা সব ভিজে আবার ভয় যায়। থাকে কখন চাল উড়ে যায়, আবার উড়ে উপরে যাওয়ারও গাছ ধরেন আছে। একটা ভয় আছে, উপরে একটা গাছ আছে, গাছের ডালও ভেঙে ধরেন চালে ভার পড়ি ঘর ভেটা ভেঙে যেতে পারে, ভেঙে যালে আবার ধরেন তো সমস্যা। কোনো ফ্যানও দেখতেছি না ঘরে উপরে কোনো, এখানে টেবিল ফ্যান দিয়ে রাখছেন। টেবিল, হ্যাঁ একটা টেবিল ফ্যানে দিয়ে ডাকছে। আর ঘরে কিছুই নাই বলতে শুধু এই পাশে একটা আলনা, একটা ভাঙা বাক্স, ভাঙা চৌকি, আর এই পাশের দেয়ালটা তো মাটির, এদিককার মাটিগুলা খসে খসে পড়ে গিয়েছে। আর এখানে পলিথিন দেয়া কি বৃষ্টি পানি ঠেকানোর জন্যই? বৃষ্টির পানি ঠেকানোর জন্য। আপনি মানে কোনো সামর্থ্যই বর্তমানে নেই করার না, মতো, তাই তো? না করার মতন কোনো পরিস্থিতি নেই। কেউ মানে ভ্যান চালায় যায় ইনকাম করতেছেন, ভ্যান চিকিৎসা চালায়, চিকিৎসা ধরেন খাই দেয়, তাই মনে করেন এমন টাইম আছে গাড়ি খারাপ হলে বা সারা টাইম টেকাই থাকে না, খুব কষ্ট। আবার কারণে ধরেন হালাত মারাত করি আবার সারা লাগে। তো আমি একটু দর্শকদের দেখাই যে ওনাদের মানে ঘরের টিনগুলো কি অবস্থায় আছে। দেখেন এতটা খারাপ অবস্থা, মানে একটু একটু মানে আঙ্গুল দিয়ে যদি টাচ করেন তাতেই দেখেন এই অবস্থা। তো ভাবেন যে একটা মাঝারি মানে ডাল পড়লে কি হবে, ওনাদের গায়ের উপর পড়ে, ওনাদের গার পাড়ে পড়লে পারে তো মনে করেন ভাঙি ছবি আমার গার পাড়ি পড়বি ধরেন, বুঝছেন? প্রতি মানে ওনার ঘরের টিনের অবস্থা এরকম। এই যে শিলা পল্লী পরে তো মনে করেন সব টিন এমনিতে কানাই হয়ে যাবে। সেই জন্য আমি মনে করেন আপনার কাছে একটা আবদার করেছি যে যদি একটা ঘর করে দেন আপনারা, তাহলে আমি আমার ছোট ছেলেটার সাথে করে ওই ঘরটায় থাকবো। এই যে ছেলের এত অসুখ, তাও আমি কোনোদিনও কারোর টেনে 10 টাকাও চাইনি। নিজে যেভাবে হোক কষ্ট করি চিকিৎসা করে, তা কারোর টেনে আমি কোনোদিনও চাইনি। এখন মনে করেন আমার ওই এক ঘরে ওই ছোট ছেলে তো বড় হয়ে গেছে, ওই ঘরে বেটার বউ থাকে, নিজের কাছেই মনে করেন খারাপ লাগে। এই জন্যে আমি হচ্ছে একটা ঘরের আবদার করেছি যে একটা ঘর হলে আমি 2টা রুম ছোট হোক যদি করি, তাও ওই ছেলের সাথে করে থাকতাম। সেটাই, মানুষ তো খুব একবারে নিরুপায় না হলে তো মানুষের কাছে হাত বাড়ায় না, এটা সবাই জানি। এখন যেহেতু অনেক টাকার ব্যাপার, এখন আল্লাহ ভালো জানেন যে কি হবে। এখন আপনি কি বলতে চান যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে? আমার মনে করেন আমাকে একটা ঘর দিলে পারে আমার খুব উপকারটা হইতো, ধরেন থাকার কষ্টটা দূর হয়ে যাইতো। ধরেন বৃষ্টি আসলে পারে মনে করেন গার ফার পানি পড়ে, আবার দেখেন টলিটনও দিতে হয়েছে, বুঝছেন? সেটাই, আমি তো দর্শকের দেখালাম যে পুরা চাল জুড়ে এমন অবস্থা। আর উপর থেকে তো দেখতেই পেলেন যে উপর থেকে দেখতে কেমন এই চালটা, পুরো অবস্থা এমন। এই পাশেও দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো কিভাবে ঘরের মধ্যে ঢুকতেছে, এই যে ফাঁকা, মানে জোড়াতালি দিয়ে কোনো মতো আর কি টেকায় রাখছে, যতদিন মানে এভাবে রাখা যায় আর কি। কেউ তার ইচ্ছা করে এভাবে থাকে না। আশা করি ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, একটা ব্যবস্থা আমাদের আসলে খুবই তাড়াতাড়ি করা দরকার। আপনারা আমার এই কষ্টের কথা তো দেখলেন, আমার পাশে একটু দাঁড়ান, একটা ঘর হলে পারে মনে করেন আমার এই বৃষ্টি বাদলের দিনের এই কষ্টটা দূর হয়তো। এখন সবকিছুর মালিক আল্লাহ, এখন আপনাকে নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইতে হবে। মনে করেন একটা ঘর হলে আমার যেভাবেই হোক রাতটা শান্তিতে কাটাতাম, ভ্যানটা চলাইনি, যে কয় টাকায় কামাই হোক ঘরের চিন্তাটা তো থাকতো না। এই জন্যই মনে করেন আমি আশা করি আপনার কাছে চাইছি আপনারা আমার দয়া করে ঘরটা করে দেন। হ্যাঁ সেটাই, 10 জন মিলে যদি পাশে দাঁড়ায় সেক্ষেত্রে হবে। এখন আমরা চেষ্টা করলাম মাত্র, দেখা যাক আমাদের যারা ভাই বোন আছেন তারা যদি পাশে দাঁড়ান, আমরা একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ভাইরা যারা দেখলেন আমার ঘরটা, অনুরোধ করি যে আমাকে
একটা ঘর আপনারা করে দিবেন আমি আশা করি। আপনাদের জন্য সারা জীবন আমি অবশ্যই দোয়া করব। সেটা তো অবশ্যই। এখন আল্লাহর কাছে চান, কান্নাকাটি করে নামাজ পড়েন, কারণ আল্লাহ দেওয়ার মালিক। চেষ্টা আমি করলাম। নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব, যে আমার ওই ঘরে বসে আমি নামাজ পড়বো, পড়ি দোয়া করব। তো আমি আশা করি একটা ঘরের ব্যবস্থা করে দিবেন আপনারা সবাই মিলে, অনেকেই করেছেন। তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন। এই কুড়ে ঘরে থাকতেছে, বৃষ্টিতে খুবই কষ্ট করতেছে পরিবারটা। আশা করি একটা ব্যবস্থা আপনাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।